সো আজকের টপিকটা হচ্ছে আমাদের মেইনলি ডাটা স্ট্রাকচারের তোমার একেবারে টোটাল ওভারভিউ টাইপের। ওভারভিউ বলতে যত রকমের ডাটা স্ট্রাকচার পড়বো সবগুলাই কাকে বলে, বেসিক কি কি জিনিসপত্র আছে এইগুলা থেকে আমরা শুরু করব। আর এরপরে এক একটা টপিক নিয়ে আমরা সেই টপিকের বিভিন্ন স্পেশাল প্রবলেম গুলো দেখবো। এই স্লাইড হচ্ছে মেইনলি ওভারঅল ডাটা স্ট্রাকচারের ইন্ট্রোডাক্টরি স্লাইড। তো প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে যে ডাটা স্ট্রাকচার কাকে বলে। এখন ডেটা নিয়ে আমরা আগেও কাজ করছি, তাই না? যখন আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং করছি তখন আমাদের ভ্যারিয়েবল ছিল বিভিন্ন রকম, ফ্লোট, ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, লং ডাবল, শর্ট ইন্টিজার, অনেক কিছু ছিল। তো এই ক্যারেক্টার এই ভ্যারিয়েবল গুলো আসলে ভ্যারিয়েবল গুলোর কাজ ছিল যে ডাটা স্টোর করা। এক এক টাইপের ভ্যারিয়েবল এক এক টাইপের ডেটা রাখে। এই ওইখান থেকেই শুরু, এবং এই যে ডাটাটা রাখা, এই রকম বিভিন্ন রকম ডাটা রাখার যে সিস্টেমটাই, তাকেই আমরা বলতেছি হচ্ছে ডাটা স্ট্রাকচার। সো ডাটা স্ট্রাকচারের যে ফর্মাল সংজ্ঞা জানতে চাও তাহলে এখানে লেখা আছে। যে এটা হচ্ছে ডিস্ক স্টোরেজ অর কম্পিউটার মেমোরিতে ডাটাগুলা অ্যারেঞ্জমেন্ট করার যে প্রসেস তাকে আমরা ডাটা স্ট্রাকচার বলি। এখন জামিলুর 215 আছো? জি স্যার, আছে স্যার। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড লেখা আছে, একটা লেখা আছে কম্পিউটার মেমোরি আর একটা লেখা আছে স্টোরেজ। এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবা? স্যার, কম্পিউটার মেমোরি হচ্ছে যে স্যার ওকে, আহসানুল স্যার হক। স্যার কম্পিউটার মেমোরিটা স্যার র্যাম, আর স্টোরেজটা আমরা যে হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করি সেটা। ওকে, এক্স্যাক্টলি। সো বাইরের মানুষের কাছে মেমোরি মানে মনে করো সবকিছু হতে পারে, আমাদের কাছে মেমোরি মানে হচ্ছে র্যাম। আর স্টোরেজ মানে হচ্ছে যে সেকেন্ডারি স্টোরেজ গুলো থাকে, হার্ড ড্রাইভ অথবা এসএসডি, যে যেটা ইউজ করে আর কি। আসানুলের কি ল্যাপটপ অথবা ডেস্কটপে এসএসডি আছে? জি স্যার, এসএসডি আছে, হার্ড ডিস্কও আছে। আচ্ছা, কোন এসএসডি লাগাইছো? স্যার আমি দেশি ব্র্যান্ড ওয়ালটনের এনভিএমই এসএসডি লাগাইছি। এনভিএম স্পিড কত এগুলার? এটা স্যার আমারটা 256 জিবি, এটা রিড স্পিড স্যার 1200 প্লাস, রাইট স্পিড প্রায় 3000 3100 এরকম। ও বাবা, ওয়ালটনের! জি স্যার, নতুন ভালো আসছে স্যার প্রোডাক্ট, এগুলো। ভালো প্রোডাক্ট বানাইছে তো। यस স্যার, ওয়ালটন স্যার অনেক ভালো কাজ জি স্যার, অনেক করতেছে। ভালো আমি কাজ আমি করতেছে এখন। আমি 500 জিবি এনভিএমই নিছি স্যার। আমার 1800 এমবি রিড, 1800 এমবি রাইট। ও বাবা, এটা তো প্রায় তাহলে আমার আমার পিছে আছে ওই যে স্যামসাং 960 ইভো যেটা। স্যার ওগুলো তো ভালো স্যার, 960 970 হ্যাঁ, 960 স্যামসাং 970 এরটাই স্যার, বেস্ট। না মানে এটা তো 960 স্যার অনেক অলমোস্ট অনেক দামি কাছাকাছি চলে জিনিস আসছে স্যার, আর কি। বেস্ট, জি স্যার। অনেক বেস্ট ঠিক স্যার। আছে, ওকে, যাই হোক। সো ওয়ালটন এটা বানাচ্ছে শুনে ভালো লাগলো আর কি, আমার আইডিয়া ছিল। ঠিক আছে, ওকে। স্যার ওয়ালটন নিজে বানায় না, ওরা কিংস্টনের চিপগুলো ইউজ করে আর কি। সেটা তো অবশ্যই, ওয়ালটনের সবকিছু তো আলটিমেটলি জি তোমার জি এই যে জি। ব্র্যান্ডিং এর উপরে, ইনফ্যাক্ট কিন্তু স্যার, তারপরেও অ্যাটলিস্ট ওয়ালটন নামে তো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনফ্যাক্ট স্যার ওয়ালটন হোল সিস্টেম বিল্ড করে সেল করতেছে, যেগুলো স্যার এগুলো স্যার মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় প্রায় 30 to 40% লেসার প্রাইস। আর চিপ টাইপের জিনিসপত্র বানানো আসলে ওয়ালটনের কাছ থেকে এখনই আশা করা ঠিক না, এগুলো কমপ্লেক্স। যাই হোক, তারপরে সো এইটা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের সঙ্গে এখানে আরো কিছু লেখা আছে যে ডাটা অর্গানাইজ করার যে ম্যাথমেটিক্যাল মডেল তাকে আমরা ডাটা স্ট্রাকচার বলি। আর একটু ইনফরমালি বলতে গেলে একটা ডাটা আমরা কম্পিউটার মেমোরিতে কিভাবে স্টোর করব, সেখান থেকে রিড করতে হলে কিভাবে রিড করব, সর্ট করতে হলে সেটা কিভাবে করতে পারি, দুটো ডাটাকে আমরা কিভাবে মার্জ করতে পারি অথবা একটা সিঙ্গেল ডাটাকে কিভাবে স্প্লিট করতে পারি, এই সব কিছুই হচ্ছে আলটিমেটলি ডাটা স্ট্রাকচার এই কোর্সে অন্তর্ভুক্ত। এখন এই কোর্সটাতে আমরা ডাটা স্ট্রাকচার পড়বো হচ্ছে আসলে এই কয়েক টাইপের। এর মধ্যে অ্যারের নাম আমরা সবাই জানি, সবাই পারি, লিংক লিস্ট সেকেন্ডে, তারপরে আছে স্ট্যাক, দেন আছে হচ্ছে কিউ, তারপরে আছে হচ্ছে ট্রি এবং গ্রাফ। এর মধ্যে আগে থেকে একটাও নাম শুনো না এমন কোনোটা আছে নাকি? নামও শুনো না এমন কিছু আছে? না স্যার, মোটামুটি নাম শোনা হয়েছে। না স্যার, সবগুলোই শোনা আছে। আচ্ছা, নামগুলো আপনি শোনা থাকার কথা, আমরা অনেকগুলো পারি ওর থেকে। এখন এই যে 6 টাইপের ডেটা স্ট্রাকচারের নাম আমরা দেখলাম, এইগুলাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয়েছে লিনিয়ার, একটাকে বলা হচ্ছে নন লিনিয়ার। আমরা প্রথমে অ্যারের কথা চিন্তা করি। যে অ্যারেটা কিভাবে কাজ করে। যাদের অ্যারে সম্পর্কে একটু ডিপ নলেজ আছে, অ্যারেকে যখন আমরা ডিক্লেয়ার করি লাইক এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 10, তার মানে কি? যদি এটা স্যার ইন্টিজার তার হয়, মানে
হুম। 10টা ভেরিয়েবলের মতো কাজ করে সে। ওকে, 10টা ভ্যারিয়েবলের মতো থাকে এবং এই ভ্যারিয়েবল গুলো কি কোনো সিরিয়ালে থাকে? জি স্যার, কন্টিজিউয়াস মেমরি লোকেশনে থাকে স্যার। কন্টিনিউয়াস মেমরি লোকেশনে স্যার থাকে। এগুলো সিরিয়াল ওয়াইজ থাকে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স অ্যারে 0 যেখানে আছে তার ঠিক পরের মেমরি লোকেশনে আছে হচ্ছে AR1, তারপরে 2, তারপরে 3, মানে সিরিয়াল ওয়াইজ থাকে। সো মেমরি লোকেশন দিয়ে তাকে সিরিয়াল করা হয়। এই টাইপের যে স্ট্রাকচার গুলো আছে যেগুলা সামহাট সিকোয়েন্স মেইনটেইন করে, যেমন অ্যারে হচ্ছে একদম হার্ডওয়্যারের মেমরি লোকেশন হিসেবে সিরিয়াল মেইনটেইন করে। স্ট্যাক কিউ, এদেরও হচ্ছে সিরিয়াল আছে যে কে আগে আসবে, কে পরে আসবে, কার পরে কে থাকবে। লিংক লিস্ট, এরাও মেমরি দিয়ে সিরিয়াল মেইনটেইন করে। যারা কোনো সিকোয়েন্স মেইনটেইন করে যে কার আগে পরে কে, এই টাইপের ডাটা স্ট্রাকচারকে আমরা লিনিয়ার বলা হয়। ওইটা আছে 4 প্রকার। আর নন লিনিয়ারের মধ্যে যেটা, সেটা হচ্ছে এরা সরাসরি এরকম চেইন টাইপের ফলো করে না, এরা তার বদলে একটা হায়ারার্কি ফলো করে। অ্যাটলিস্ট ট্রি এর তো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছি, তাই না? ইয়েস স্যার। একটা নোট থাকে, তার নিচে আরো 2টা নোট থাকে, দেন এভাবে নামে। এখানে কিন্তু কোনো সিকোয়েন্স নাই, একদিকে আসলে আরেকদিক বাদ পড়ে যায়। So, এই টাইপের যাদের সিকোয়েন্স নাই বাট হায়ারার্কিক্যাল রিলেশনশিপ আছে, কার মানে কোন স্টেপের পরে কোন স্টেপটা, যেমন উপরের নোড হচ্ছে সবার উপরে, তারপরের স্টেপ হয়তো 2জন আছে, তারপরের স্টেপ হয়তো 4জন আছে। এই টাইপের যে রিলেশনটা তাকে আমরা বলি হচ্ছে নন লিনিয়ার। উদাহরণ হচ্ছে ট্রি এবং গ্রাফ। এখন যদি আমরা একটু হালকা করে অ্যারের কথা বলি, প্রথমে আমরা হচ্ছে লিনিয়ার অ্যারে অথবা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। স্যার আমি নন লিনিয়ারটা স্যার বুঝিনি, আরেকবার এক্সপ্লেন করবেন? আচ্ছা, নন লিনিয়ারটা মনে করো আমি একটু আগায় যেয়ে বলি তাহলে। মনে করো এটা একটা ট্রি, তাই তো? জি স্যার। এখানে কিন্তু কোনো সিকোয়েন্স নাই। যদি এ এ হয়, এ যদি বি হয়, এ যদি সি হয়, তাহলে কে আগে কে পরে যাবে? অ্যারেতে যেমন আমরা বলতে পারি যে ইনডেক্স 0 তে শেষ হবার আগে, তারপরে ইনডেক্স 1, তারপরে 2, তারপরে 3 হবে, তাই না? সো ট্রিতে কিন্তু এটা বলা যাচ্ছে না। তুমি যদি বাম দিকে আসো তাহলে ডান দিক বাদ, যদি ডান দিকে আসো তাহলে বাম দিক বাদ হয়ে যাবে। সো সিকোয়েন্সটা মেইনটেইন করতেছে না। এই টাইপের যেগুলো আছে তাকে আমরা বলতেছি হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এখন আসতেছে হচ্ছে আমাদের অ্যারেতে। আমরা অ্যারে সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে। অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যারা মেমোরি দিয়ে সিকোয়েন্স করা হয়। এখানে অ্যারে বলতে আমরা নরমালি ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে শুরু করতেছি। অ্যারেতে কি কি থাকে? অ্যারেতে থাকে হচ্ছে একটা অ্যারে নেম, যেটাকে আমরা নরমাল ভ্যারিয়েবলের নাম হিসেবেই জানি। আর তারপরে থাকে হচ্ছে অ্যারে ইন্ডেক্সটা, যেটা আমরা একটা সি এর ভাষায় যদি বলি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়। যে সিকোয়েন্স দেখে আমরা বুঝতে পারি যে এটা কততম ভ্যারিয়েবলের কথা আমরা এখানে বলতেছি। যেমন A1, তার মানে কি এ হচ্ছে এখানে অ্যারের নামটা, আর 1 হচ্ছে তার দ্বিতীয় ইনডেক্স। প্রথম, যদি হ্যাঁ দ্বিতীয় অথবা প্রথম, আমরা 0 থেকে ধরে 1 থেকে ধরে তার মধ্যে আসতেছে, সি এর ভাষায় দ্বিতীয় ইনডেক্স। এইটা হচ্ছে অ্যারে। এর মধ্যে অনেকে কে কে আমাদের সাবস্ক্রিপ্ট বলা হয় অথবা ইনডেক্স বলা হয়, আর এ কে যেটাকে আমরা শুধুমাত্র ভ্যালু অথবা সাবস্ক্রিপ্টেড ভ্যালু বলে থাকি। So, এইটা হচ্ছে আমাদের অ্যারে। এখন অ্যারের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে এইটা একটা হোমোজিনিয়াস কালেকশন। হোমোজিনিয়াস কালেকশন বলতে আমরা যখন একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি, সেটা 10 হোক আর 100 হোক লেন্থ, ওই 100টাই কিন্তু ইন্টিজার। একটাই ইন্টিজার অ্যারের মধ্যে একটা ফ্লোট, একটা ইন্টিজার, একটা ক্যারেক্টার বেস থাকতে পারে। So, এইগুলাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস, দ্যাট মিন্স সবগুলা সেম। আলাদা হলে তাকে আমরা হেটারোজিনিয়াস বলি। এরা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরিতে স্টোর হয়, দ্যাট মিন্স আমাদের র্যামে যে হার্ডওয়্যারের মেমোরি আছে, র্যাম যখন ম্যানুফ্যাকচার করা হয় তাদের হার্ডওয়্যারের কিছু মেমোরি দেওয়া থাকে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, কোনটা 0 কোনটা 1 কোনটা এটা ফিক্স মেমোরি। তারা ওই মেমোরিতে সিকোয়েন্স হিসেবে বসে। দেন প্রতিটা ভ্যালুর সাথে আমাদের ইনডেক্স থাকে, আর আমরা অ্যারে নেম এবং অ্যারে ইনডেক্স ইউজ করে সরাসরি অ্যারেকে মানে যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যদি অ্যারের 10th এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, আমরা সরাসরি লিখি a ব্র্যাকেটে 9, সো ডিরেক্ট আমাদের 10 এ চলে যায়। মেমোরিতে কিভাবে থাকে? মনে করো আমরা স্টুডেন্ট আইডি নামে অ্যারে ডিক্লেয়ার করছি,
এইগুলো হচ্ছে আমাদের মেমরি লোকেশন। আমরা যদি লিখি যে স্টুডেন্ট আইডি 2 ইকুয়াল টু 9, তাহলে আমাদের এইখানে যে 9 বসে যাচ্ছে। যেমন স্টুডেন্ট আইডি যদি আমরা 4 ইন্ডেক্সে যাই, আমরা পাবো হচ্ছে 22। এগুলো তোমাদের পুরানো পড়াশোনা। সো এইটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। আমরা যদি 2D অ্যারেতে যাই, 2D অ্যারে থেকে আমাদের রো থাকে এবং কলাম থাকে। তো যেমন হচ্ছে ম্যাট্রিক্স 2 3, তার মানে আমরা একটা 2D অ্যারে 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলামে যাব। সো 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলামে যদি যাই, আমরা পাচ্ছি হচ্ছে 7 7। সো এরকম 2D অ্যারে আছে, আমাদের চাইলে 3D 4D 5D আমরা আমাদের ইচ্ছা মতো অ্যারে ডিক্লেয়ার করতে পারি। বাট 3D উপরে গেলে আর কি মাথায় ক্যালকুলেট করা একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, So, এই যে অ্যারে নিয়ে বললাম, তোমাদের এই রো কলাম করার রুলটাই না তো আবার আগে রো লিখবো নাকি আগে কলাম লিখবো? উল্টায় যায় না? তার আগে তো রো পরে একটা কলাম এইভাবে জিনিস। না না, জানা ঠিক আছে, বাট মাঝে মাঝে মানে স্যার প্রথম দিকে এরকম হইতো স্যার। হ্যাঁ স্যার। কনফিউশন লাগে না? স্যার জি, স্যার। প্রথম কনফিউশন। আচ্ছা, এখন কনফিউশন নাই তাই তো? ঠিক আছে, ওকে। সো অ্যারে নিয়ে যদি আমি মানে একদম সামারি একটা বলি, সো এটা হচ্ছে মাল্টি সিঙ্গেল টাইপ ভ্যালু রাখে। দ্যাট মিন্স ইন্টিজার অ্যারে মিন্স 100% ইন্টিজার ভ্যালু ভ্যারিয়েবল থাকবে। তারপরে অ্যারে নাম এবং ইন্ডেক্স ইউজ করে আমরা যে কোনো ভ্যালুকে রেফার করতে পারি, দ্যাট মিন্স ওই ভ্যালুতে যেতে পারি। আর প্রতিটা এলিমেন্ট আসলে এক একটা ভ্যালু। একটা 100 লেন্থের ইন্টিজার অ্যারে মানে ওখানে 100টা ইন্ডিভিজুয়াল ইন্টিজার কিন্তু আছে, তারা প্রতিটা এলিমেন্ট এক একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে অথবা সিঙ্গেল ভ্যারিয়েবল হিসেবে কাজ করে। সি এর জন্য আমাদের 0 থেকে শুরু হয়, মেমোরিতে আমাদের কন্টিনিউয়াস থাকে, এটা আমরা জানি। এই পর্যন্ত আমি আশা করি আমরা সবাই জানি। এই লাইনটা নিজেরা একটু পড়ো, পড়ে দেখো আমরা এটা জানি কিনা, তোমরা বুঝতে পারতেছি কিনা। ইয়েস স্যার। আচ্ছা, এই লাইনের মানে বলতেছে আমরা যদি শুধুমাত্র অ্যারের নাম বলি, কোনো থার্ড ব্র্যাকেটে কোনো ইন্ডেক্স না দিই, সেইটা মানে বোঝায় হচ্ছে ওই অ্যারের অ্যাড্রেসটা। আমরা জানি যে কোনো ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, তার ভ্যালু থাকে একটা, তার অ্যাড্রেস থাকে একটা। অ্যাড্রেস বলতে সেটা মেমোরিতে অ্যাকচুয়ালি কোথায় ডিক্লেয়ার হচ্ছে, যেটা আমরা সাধারণত পয়েন্টার ইউজ করে, পয়েন্টার ভ্যারিয়েবল ইউজ করে সেটা থেকে রিট্রিভ করতে পারি। অ্যারের ক্ষেত্রে আমরা যদি অ্যারের শুধুমাত্র নাম ইউজ করি কোনো ইন্ডেক্স ছাড়া, সেইটা আসলে ডিনোট করে ওই অ্যারের অ্যাড্রেসটা। এই কথাটা এখানে বলা আছে। আর লাস্ট কথাটা বলা আছে যে আমরা যখন কোনো অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারেটা আসলে ডিক্লেয়ার হয় আমাদের প্রোগ্রাম যখন কম্পাইল হয় ওই টাইমে। এই জন্য অ্যারে আমরা পরবর্তীতে আসলে একবার রান করে ফেললে ওইটাকে আমরা খুব একটা চেঞ্জ করতে পারি না, ফিক্সড হয়ে যায় ভ্যালুটা। আচ্ছা, লাস্ট লাইনটা বলতেছে যে অ্যারে আমাদের যে সাইজটা স্পেসিফাই হয়, এটা হচ্ছে টাইমে কম্পাইলের টাইমে সাইজটা কিন্তু স্পেসিফাই হয়ে যায়। দ্যাট মিন্স তুমি প্রোগ্রাম রান করার পরে বলতে পারবে না যে ঠিক আছে অ্যারের ভ্যালু একটু 10 বাড়াই, সেটা হচ্ছে তোমার রান করার আগেই ফিক্স করে ফেলতে হয়, তাই না? জি স্যার। ওকে, সো এইটাই আর কি এখানে বলা হচ্ছে। এই পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে? কারণ অ্যারের ইন্ট্রোডাকশন শেষ, এরপরে আমরা অ্যারে নিয়ে বিভিন্ন কাজ করবো, বাট সেটা নেক্সট স্লাইড থেকে শুরু হবে। Second line একটু যদি বলতে, the name of the array holds the address of first array element. আচ্ছা, মনে করো একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার এ। এখন Data type. এখন এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ। এখানে নরমালি কি থাকবে? 5 10 15 20 এই টাইপের কোনো ভ্যালু থাকবে, তাই তো? Yes, sir. আচ্ছা, আমরা যখন %a লিখবো অথবা কেউ যদি এন্ড হিসাবে জানো এন্ড এ লিখবো, ওইটা তাহলে কি ডিনোট করে আসলে? Address. a ইকুয়াল টু 5 Sorry, sir, লিখলে 5টা, আপনার কোশ্চেন একটু বুঝে নেই, মানে ampersand এ কি বিলিভ মানে কোনটা মিন করে? হ্যাঁ, কি মিন করে? Address, sir. অ্যাড্রেস। অ্যাড্রেস মিন করে, আমরা হ্যাঁ, সবাই এটা yes, জানি। address.
এখন অ্যাড্রেসটা আসলে কি, অ্যাড্রেসটা হচ্ছে যে a ইকুয়াল টু যদি আমরা কখনো 5 লিখি তাহলে ওই 5টা মেমোরিতে অ্যাকচুয়ালি কোথায় যে বসবে সেই অ্যাড্রেসটা কিন্তু সে রিটার্ন করে, আমরা $a লিখি। জি স্যার, অ্যারেরও একটা অ্যাড্রেস আছে, অ্যারের অ্যাড্রেস মানে বোঝায় হচ্ছে অ্যারেতে একটা লম্বা চেইন, জি স্যার, একদম ইনিশিয়াল যে ইন্টিজার ভ্যালুটা আছে, ইনিশিয়াল, ইনিশিয়াল যে ইন্টিজার ভ্যালুটা আছে, আমি ইন্টিজারের কথা বলতেছি, জি স্যার, ইনিশিয়াল যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটা কোনটা, এ আর থার্ড ব্র্যাকেটে 0, জি স্যার, তার মানে আমরা যদি এম% এ আর 0 লিখি তাহলে কি হবে, ইনিশিয়াল এলিমেন্টের অ্যাড্রেস রিটার্ন করবে। জি স্যার, এইটাকেই বলা হয় হচ্ছে অ্যারের অ্যাড্রেস। তুমি এম% এ আর থার্ড ব্র্যাকেট 0 লিখতে পারো, অথবা তুমি যদি শুধুমাত্র এ আর লেখো, এম%ও দিব না, আবার হচ্ছে থার্ড ব্র্যাকেটও কিছু দিব না, শুধুমাত্র এ আর, এইটাও সেম অ্যাড্রেস রিটার্ন করে। আচ্ছা স্যার, ঠিক আছে, জি স্যার, ওকে। আচ্ছা, সো অ্যারে হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড যে স্ট্রাকচার আমরা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে লিংক লিস্ট। অ্যারেতে কিছু অসুবিধা আমরা দেখছি, যেমন এই লাইনে লেখা আছে অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করব আমাদের কম্পাইল টাইমে সাইজ বলে দিতে হবে। আমরা জানি আমরা অ্যারে ডিক্লেয়ার করার সময় অবশ্যই সাইজ ফিক্স করে দিতে হবে। এখন স্যার আমাদের স্যার অনেক সময় যে আমরা যখন আর কি ইনিশিয়ালি ভ্যালু বসাই কোনো তখন একটা ভ্যারিয়েবল দিয়ে দিই, তাই তো নাকি? না স্যার, মানে একটা অ্যারে ডিক্লেয়ার করার পর সেখানে আমরা সাইজ মেনশন না করে যদি ইনিশিয়ালি ভ্যালু বসাতে থাকি, তো যত ভ্যালু বসাচ্ছি ততটুকুই আর কি সাইজ অ্যালোকেট হয়ে যায় সাইজ অটোমেটিক। অ্যালোকেট হয়ে যায় অটোমেটিক, হ্যাঁ। তুমি যখন রান করো তখন ওই সাইজটা ফিক্স করে রান করে দিও। জি স্যার। ঠিক আছে, ওকে ওকে। সো অ্যারের সমস্যাটা হচ্ছে যে আমার জায়গাটা হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে। এখন আমার যদি এমন কোনো প্রবলেম থাকে যেখানে আমি আসলে জানি না আমার ইনপুট কি পরিমাণ হতে পারে, 5টা হতে পারে, 300টা হতে পারে, তাহলে আমি অ্যারে ডিক্লেয়ার করবো কত? তুমি বলো আমি 300 ডিক্লেয়ার করে রাখবো, সেই ক্ষেত্রে কি হবে, আমার ফার্স্ট ইনপুট দিলে 295 পরিমাণ জায়গা নষ্ট হচ্ছে। আবার বাই চান্স যদি 300 এর বেশি চলে আসে, আমি কিন্তু প্রোগ্রাম একবার রান করা হয়ে গেলে ওটা চেঞ্জ করতে পারবো। সো এইখানে অ্যারের একটা সমস্যা আছে। সেকেন্ড সমস্যা হচ্ছে অ্যারে শুধুমাত্র সিঙ্গেল টাইপের ভ্যালু রাখতে পারে। এখন আমি মনে করি একটা স্টুডেন্টের ডাটাবেস তৈরি করার চেষ্টা করতেছি, সেখানে কি থাকবে, স্যার স্টুডেন্টের নাম থাকবে, তার ফোন নাম্বার থাকবে, একটা সিজিপিএ থাকবে। এখন এক একটা এক এক টাইপের, এটা কিন্তু আসলে অ্যারে দিয়ে করা যাচ্ছে না। জি স্যার। এই সমস্যাগুলা দূর করা যায় স্যার কিভাবে এই সেটা হচ্ছে অ্যারের এই রুলগুলো কি স্যার সব ল্যাঙ্গুয়েজের জন্য স্ট্যান্ডার্ড স্যার? অ্যারের যে একেবারে যেমন যেমন হুম, মাত্র যেটা বলেন যে শুধুমাত্র এক টাইপের ডাটাই রাখা যায় অ্যারের মধ্যে, একটা অ্যারের আচ্ছা, মধ্যে। তুমি কি পাইথন পারো? স্যার পারি, বাট মানে এইখানে তো এই ডাটা স্ট্রাকচারটা মূলত সব ল্যাঙ্গুয়েজের জন্য না স্যার? মূলত হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজ হিসাবে না, এটা মেইনলি আসলে হচ্ছে তোমার ওভারঅল একটা হিসাবে, মেথড। ইয়েস। ওভারঅল মেথড হিসাবে, এটা কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না। এখন পাইথন যদি তুমি পারো তখন ওখানে বলতে পারো স্যার এখানে তো মানে বিসমিল্লাহ বলে যা দিব সব নিয়ে নেয়, তাই না? স্যার সি সি প্লাস প্লাস এরা তো ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজেই সব ডাটাই রাখা যায় অ্যারেতে। হ্যাঁ, অ্যাডভান্স গুলাতে সব ডাটা রাখা যায়, সেটা আসলে ডিরেক্ট অ্যারে হিসাবে না, সেটা অ্যারে লিস্ট হিসাবে অনেক সময় কাজ করে, তাই না? জি স্যার, লিস্ট তো আলাদা আছে ডাটা স্ট্রাকচার ওই ল্যাঙ্গুয়েজ মধ্যে, আবার অ্যারেও আছে, অ্যারেতেও আবার সবকিছুই রাখা যাচ্ছে, সব ডাটাই রাখা যাচ্ছে। আচ্ছা, এইগুলা এখন হচ্ছে তোমার অনেক অ্যাডভান্স জিনিসপত্র আসছে, এখন এই ফ্লেক্সিবিলিটি গুলা দেয় না। যেমন তোমরা সি পড়ার সময় দেখবা যে অনেক রেস্ট্রিকশন বইতে লেখা থাকে যে এটা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে। এখনকার নতুন কোড ব্লকসে কিন্তু এগুলা দেওয়া লাগে না, অনেক জায়গায় টুকটাক এদিক ওদিক বার্তা দিয়ে দিলেও দেখা যাচ্ছে রান করে দেয়, হেডার ফাইল চায় না কিংবা এরকম সমস্যা করলেও করে। এইগুলো হচ্ছে আসলে কোর কনসেপ্ট, ঠিক আছে? অনেক জায়গাতে অ্যারেকে আসলে ইমপ্লিমেন্ট তারা ওইভাবে করছে যারা ডাইনামিক ভাবে নিতে পারে, কোর হিসাব করলে আসলে জিনিসটা থাকে না। ডাইনামিক প্রোগ্রামিংটা কি? কোনটা? ডাইনামিক, ডাইনামিক প্রোগ্রামিং একটা জিনিস, আর আমি বলছিলাম হচ্ছে ডাইনামিক ভাবে মেমোরি অ্যালোকেশন করা একটা জিনিস। স্যার ডাইনামিক প্রোগ্রামিংটা আছে একটা বিষয়। ডাইনামিক প্রোগ্রামিং তোমাদের অ্যালগোরিদম কোর্সের বিষয় সরাসরি, এই কোর্সে এটা পাবা না।
ওইটা হচ্ছে একটা টাইপের টেকনিক প্রবলেম সলভ করা। অনেক বড় যদি কোনো প্রবলেম থাকে সেগুলাকে ডাইনামিক প্রোগ্রামিং এ তোমার ভাগ ভাগ করে দেন আলাদা আলাদা ভাগগুলা সলভ করে করে ওইগুলাকে একসাথে যোগ করে টোটাল রেজাল্ট তৈরি করে। এগুলো অ্যালগরিদম কোর্সে ডিটেইলস করতে পারবে, এটা এখন থাক, ঠিক আছে? ওকে, সো লিংক লিস্ট আসছে হচ্ছে ওইখান থেকে। আর লিংক লিস্টের ব্যবহার আসলে খুব বেশি পাওয়া যাবে না এখন, কারণ বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন সরাসরি পয়েন্টার ডিক্লেয়ার করতে দেয় না, তাই না? সো যাই হোক, তারপরে যেহেতু আমাদের সিলেবাসে এটা অবশ্যই আছে, আমরা করবো। সো লিংক লিস্ট আসলে কিভাবে কাজ করে, এটা কিছুটা অ্যারের মতো কাজ করে, কিন্তু অ্যারেতে যেমন আগে মেমরি ডিক্লেয়ার করে রাখতে হয় কত লেন্থ হবে, লিংক লিস্টে এই জিনিসটা নাই। তোমার একটা করে দরকার পড়বে, তুমি একটা করে ডিক্লেয়ার করবে। এখন এই মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে ডাইনামিক, যখন দরকার তখন ডিক্লেয়ার হবে, যখন দরকার না তখন থাকবে না। আর ডিক্লেয়ার হওয়ার পরে কোনটার পরে কোনটা এইটা মেইনটেইন হবে হচ্ছে মেমোরি দিয়ে। অ্যারের মতো পরপর মেমোরি না, বাট মেমোরি লোকেশন দিয়ে পয়েন্ট করা হবে যে কোথা থেকে কোথায় যাবে। এখন লিংক লিস্টে নোড টাইপের তৈরি করা হয়। নোডের থাকে দুইটা পার্ট, বেসিক লিংক লিস্টের কথা বলতেছি, এর থেকে বেশি আছে। নোডে থাকে যে দুইটা পার্ট, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে পয়েন্টার পার্ট। এই নেক্সট হচ্ছে একটা পয়েন্টার। ডেটা পার্টে আমাদের যেই যে ডাটা রাখার দরকার আমরা সেগুলো রাখবো, যেমন এর মধ্যে একটা ইন্টিজার থাকতে পারে, একটা ফ্লোট থাকতে পারে, একটা স্ট্রিং থাকতে পারে, একটা হয়তো ক্যারেক্টার থাকতে পারে, সবকিছু। আর নেক্সট পার্টে থাকবে শুধুমাত্র একটা পয়েন্টার। এই পয়েন্টারের কাজ হবে পরবর্তীতে যদি কোনো নোড ডিক্লেয়ার হয়, সেই নোড নিশ্চয়ই মেমোরিতে কোনো একটা ফিক্সড প্লেসে ডিক্লেয়ার হবে, ওইটার মেমোরি অ্যাড্রেসটা রাখা হচ্ছে এই পয়েন্টারের কাজ। আমি কি বোঝাতে পারতেছি? ইয়েস স্যার। এই একটা পয়েন্টার আছে, এখানে একটা নোড আছে, এখানে আমার যে ডাটা সেকশনে যা যা রাখার দরকার আমি রাখছি। আমার আরেকটা নোড দরকার, মনে করো আরেকটা স্টুডেন্ট হিসেবে ভর্তি হচ্ছে, আমি গ্রিনের অ্যাডমিশন সিস্টেম তৈরি করতেছি, ঠিক আছে? সো এখানে একটা স্টুডেন্ট ভর্তি হতে আসছে, আমি তার নাম, আইডি, ফোন নাম্বার যা যা দরকার সব রাখছি। একটু পরে আরেকটা স্টুডেন্ট আসছে, আমি এইরকম সিমিলার দেখতে একটা নোড ডিক্লেয়ার করবো, করলে সেটা মেমোরি কোনো এক জায়গায় ডিক্লেয়ার হবে, যেখানে হচ্ছে ওই অ্যাড্রেসটাকে আমি সরাসরি এই নেক্সট পয়েন্টারে রেখে দিই। তাহলে কি আমি এইখানে আসলে বলতে পারবো পরেরটা কোথায় আছে, সেম ভাবে পরের নোডে গেলে বলতে পারবো তারপরেরটা কোথায় আছে, এইভাবে একটা চেইন তৈরি হবে। এইটা হচ্ছে আমাদের লিংক লিস্ট। আর একেবারে ইনিশিয়ালি ভ্যালুটা রাখার জন্য একটা স্টার্ট অথবা হেড নোড থাকে, যার কাজ হচ্ছে একেবারে প্রথম যে নোডটা ডিক্লেয়ার হবে তার অ্যাড্রেসটা ওইখানে রেখে দেওয়া। এখন আমরা যদি পরের পৃষ্ঠায় দেখি, দেখো এখানে হচ্ছে আমাদের হেড আছে, এই স্টার্ট হচ্ছে একটা পয়েন্টার, এখানে কার অ্যাড্রেস থাকবে, প্রথম নোডের অ্যাড্রেস এইটা। সো আমরা এখান থেকে সরাসরি এখানে আসব, এই ডাটা আমাদের রিট্রিভ করা দরকার পড়লে আমরা করলাম, যদি না হয় আমাদের নেক্সট নোডে যাব। কিভাবে যাব, এই নোডেরই নেক্সট পার্টে যে অ্যাড্রেসটা রাখা আছে সেটা হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। সো আমরা যেহেতু এটা সরাসরি হার্ডওয়্যারের অ্যাড্রেস, আমাদের চেঞ্জ হওয়ার চান্স নেই, সরাসরি আমরা পরবর্তী নোডে চলে যাব। এইভাবে চেঞ্জ চলতে থাকবে। যেইটা সবার লাস্ট নোড তার পয়েন্টার পার্টে থাকবে হচ্ছে নাল, আমরা জানি নাল মানে জিরো, দ্যাট মিন্স তারপরে আর কিছু নেই। যেই নোডের পয়েন্টার পার্টে নাল থাকবে আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের লাস্ট নোড। এইটা হচ্ছে লিংক লিস্টের মেইন কনসেপ্ট। হ্যাঁ, নেক্সট থাকবে না নেক্সট থাকবে না, এক্স্যাক্টলি। কোশ্চেন? স্যার, এটা তো মানে এরর ইয়া নাকি, মানে কি বলে, মানে সীমাবদ্ধতা? না, এইটা অ্যারে সীমাবদ্ধতা বলতে অ্যারেতে কি আমাদের জায়গাগুলো একবারে ডিক্লেয়ার করা লাগতেছে, তাই না? তোমরা সি এর কথা চিন্তা করো, জায়গাগুলো একবারে ডিক্লেয়ার করা লাগতেছে, তাই না? জি স্যার। লিংক লিস্টে সেই সমস্যা নেই, যখন দরকার নোড ডিক্লেয়ার করে রাখতেছে। এখন এই অবস্থায় আছে স্যার, এটাতে যখন দরকার হচ্ছে তখন পয়েন্টার দিয়ে আমরা জাস্ট অ্যাড্রেসটা অ্যালোকেট করে দিলেই হয়ে যাচ্ছে। অ্যাড্রেসটা অ্যালোকেট করে দিলেই হয়ে যাচ্ছে। আমাদের ঠিক যতটা এন্ট্রি দরকার আমরা ঠিক ততটা নোড ডিক্লেয়ার করতেছি, কোনো বেশি জি, কিছু স্যার। দরকার নেই। আরো কিছু সুবিধা আছে, যেমন কোনো একটা অ্যারে ক্ষেত্রে যদি আমরা মাঝখান থেকে ডিলিট করতে চাই আমাদের কি করতে হয়, পরের সবগুলোকে এক স্টেপ করে সামনে নিয়ে আসতে হবে, না হলে তো গ্যাপ থেকে যাবে, তাই না? ইয়েস স্যার। এখানে সেসব সমস্যা নেই, শুধুমাত্র এই অ্যাড্রেসটা চেঞ্জ করে এর অ্যাড্রেস বসাই দিই, মাঝখান থেকে এটা নাই। আর কারো কোনো কিছু চেঞ্জ করা লাগছে না, শুধুমাত্র একটা ভ্যারিয়েবল চেঞ্জ করলাম, একটা নোড ডিলিট হয়ে গেল, মাঝখানে অ্যাড করার সুবিধা। প্লাস আমরা একটা নোডের আন্ডারে বিভিন্ন রকম ডাটা রাখতে পারতেছি, সেই টাইপের কিছু সুবিধা আছে। সমস্যাও আছে, সেটা কোড করতে গেলে সমস্যা বুঝতে পারবা।
একটু পরে দেখবো আমরা লিঙ্গুইস্টিক সেকশনে গেলে। তো মনে করো লিঙ্গুইস্টিক আসলে কিভাবে কাজ করে। এইটা এই দুইটা মিলে হচ্ছে একটা নোড, ঠিক আছে? এই দুইটা মিলে হচ্ছে একটা নোড। এইটা হচ্ছে ইনফো অথবা ডেটা পার্ট, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক পার্ট। এইটা দুইটা মিলে একটা নোড। এইটা হচ্ছে আমাদের স্টার্ট। সো দেখি আমাদের লিঙ্ক লিস্ট আসলে কি স্টোর করা আছে। সো স্টার্টে বলতেছে কোথায় যেতে হবে আমাদের, 3 তে। আর এইগুলো হচ্ছে আমাদের একটা মেমোরি লোকেশন, হার্ডওয়্যারের মেমোরি লোকেশন। স্টার্ট বলতেছে স্টার্টে আছে 3, তাহলে আমরা সবার আগে কোন নোডে যাব? 3 ওকে, সো 3 নাম্বার নোডের ডেটা পার্টে আমাদের কি আছে? M এম। ওকে, সো আমরা এম পেলাম। এরপরে যাব কোথায়? 2 2 তে কি আছে? A এ পেলাম, তাহলে কোথায় যাব? 5 5 এ এন পাচ্ছি, N তারপরে কোথায় যাব? 4 4 এ কি আছে? G জি, তারপরে যাব হচ্ছে 7 7 এ ও, আর তারপরে নাল। তাহলে আমরা পেলাম কি? লিঙ্গুইস্টিক কি স্টোর করা ছিল? 3 এম এ এন জি ও। yes sir আমের সময়। হ্যাঁ, আমের সময় আর কি থাকবে? তরমুজ রাখবো মনে করছিলাম, আমার তরমুজের নাকি দাম বেশি। কেজিতে বিক্রি হয়েছে। তরমুজ নাই মনে হয় বাজারে। কেজিতে বিক্রি হচ্ছে, আম সস্তা আছে, আমি রেখে দিই। হুম। রাজশাহী এলাকায় কারা আছো? আমি আছি স্যার। কেমন চলতেছে আম খাওয়া? ওই যে বলছিলাম স্যার, মানে ও, আমের তোমার প্রতি তো আমার ভালো ইয়ে লাগে কম। না। ওকে, মক্কার মানুষ স্যার স্যার ভালো লাগে না না স্যার ও ভালো আম লাগে পছন্দ but করে না স্যার। তেমন না। আচ্ছা। আমাদের এলাকায় কিন্তু আজকাল ভালোই আম হচ্ছে শুনতেছি। স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা স্যার অনেক আম পাওয়া যায়। তো স্যার অনেক আম পাওয়া যায়। যাই হোক, সো লিঙ্ক লিস্ট আসলে এভাবে কাজ করে। সো এইটা আসে হচ্ছে লিঙ্ক লিস্টে। এরপরে আমাদের যে ডাটা স্ট্রাকচার, এইটা নরমালি অ্যারে দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, লিঙ্ক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু তাদের কাজ করার মেকানিজমটার জন্য নামটা আলাদা। ইমপ্লিমেন্টটা আমরা কিভাবে করব সেটা অ্যারে দিয়ে করতে পারি, লিঙ্ক লিস্ট দিয়ে করতে পারি, বাট ইমপ্লিমেন্টেশনের টেকনিকের উপরে নামটা আলাদা, সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক একটা স্পেশাল সিস্টেম ফলো করে যাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট অথবা লিফো। মনে করো তোমাদের টেবিলের উপরে বই রাখবা, ঠিক আছে? তো সবার প্রথমে রাখছে হচ্ছে তোমাদের কি কোর্স আছে? ট্রিপলি কোর্স, ট্রিপলি না সরি ইএপি কোর্স, তাই না? জি স্যার। ওকে, ইএপি কোর্সের বই, তার উপরে রাখছো মনে করো হচ্ছে ম্যাথের বই, তার উপরে রাখছো ডাটা স্ট্রাকচারের বই। এখন যদি কেউ বলা হয় তুমি টেবিল থেকে যে কোনো একটা বই নিয়ে আসো পড়ার জন্য না, ঠিক আছে, সবার আগে কোনটা নিবে? স্যার ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার স্যার। ডাটা Last year স্ট্রাকচার, রাখছি। কারণ ডাটা হচ্ছে স্ট্রাকচার নেব স্যার, এটা যেহেতু সবার এটা উপরে উপরে আছে। আছে। এক্স্যাক্টলি। জি স্যার। এবং আমরা ওটা রাখছিলাম কোথায়? সবার লাস্টে। রাখার সময় সবার পরে রাখছি, তাই তো? জি স্যার। জি তো স্যার। এই যে লাস্ট ইন ফার্স্ট আউট যে সিস্টেমটা, একেই আমরা বলি হচ্ছে স্ট্যাক। তারপর এটা অনেক কাজে ইউজ করতে পারে, হতে পারে আমাদের সিস্টেমের ভিতরে। মনে করো তুমি একটা স্ট্রিং কে রিভার্স করবে, এখন ওই স্ট্রিং কে যদি আমরা একবার স্ট্যাকে রাখি আর স্ট্যাক থেকে বের করে নিয়ে আসি, রিভার্স হয়ে যাবে না? উল্টো এ হবে স্যার। এ বি সি স্ট্যাকে রাখার সময় এ কে আগে রাখলাম, বি কে আগে রাখলাম, সি কে আগে তারপরে রাখলাম। যখন আমরা স্ট্যাক থেকে রিমুভ করব তখন কি? CBA সবার আগে সি বের হবে, তো তারপরে কোন স্যার আগে সি বের করতে হবে, তারপর বি, তারপরে সো রিভার্স হয়ে গেল। এই হচ্ছে আমাদের মনে করো স্ট্যাকের সিস্টেম। টুকটাক ইউজ আছে এখানে, আমরা ল্যাবে দেখবো আর স্ট্যাকের সময় দেখবো যে ভিতরে আরো কিছু ইউজ আছে, যেমন এই যে ইকুয়েশন সলভ অথবা এই টাইপের জিনিস আমাদের সিস্টেমে এগুলো ইউজ হয়। এর পরবর্তী স্ট্রাকচার আছে হচ্ছে কিউ। কিউ এর বাংলা কেউ কি জানো? লাইন বা সারি। লাইন বা সারি। এখন ওই যে ব্যাংকের টাকা জমাতে লাইনে তো মনে নিশ্চয় দাঁড়াইছে। yes sir জি স্যার। জি স্যার। সিস্টেমটা কি? শুরুতে থাকে হচ্ছে কাউন্টার, যেখান থেকে টাকা জমা দেয় অথবা টাকা দেয় আমাদেরকে। যে আগে যায় সে যে দাঁড়ায়, তারপরে যে আসে তার পিছনে দাঁড়ায়, এভাবে যে পরে যায় সে পিছনে দাঁড়াতে থাকে।
টাকা যখন দেওয়া শুরু হয় সবার সামনে যে দাঁড়ানো ছিল সে আগে টাকা নিয়ে বাড়ি চলে যায়, তাই তো? জি স্যার। জি স্যার, ফার্স্ট পারসন ইজ ফার্স্ট। সো আগেরটা যেমন হচ্ছে লিফো ছিল, লাস্ট ইন ফার্স্ট আউট, এইটাকে বলা হয় হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে আগে আসবে সে আগে পাবে, আগে না পাইলে চলে যাবে। এখন বলতে পারো যে স্যার অনেক সময় তো ব্যাংকের লোকজনের কাছে ধরা দিয়ে আগে নিয়ে নিয়েছিলেন, বাকি লোক লাইনে দাঁড়ায় থাকে, তাই না? স্যার ওইগুলোর জন্য আলাদা ব্যবস্থা আছে, ওইগুলোকে প্রায়োরিটি কিউ বলা হয়। ওই বেচারার প্রায়োরিটি বেশি আমাদের থেকে ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কিউ। কিউটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, ইংলিশ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। স্ট্যাকের যেমন মাত্র একটা সাইজ থাকে। ও স্যার একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্ট্যাকে কোনো কিছু ইনসার্ট করাকে আমরা পুশ বলি, স্ট্যাক থেকে কোনো কিছু ডিলিট করাকে আমরা পপ বলি। আর সাইড থাকে একটাই, কিউ এ আমাদের সাইড থেকে দুইটা, ফ্রন্ট এবং রিয়ার। কেউ যখন ইনসার্ট হবে অথবা এন কিউ হবে তাকে আমরা রিয়ারে রাখবো, কেউ যখন ডিলিট হবে অথবা ডি কিউ হবে তাকে আমরা ফ্রন্ট থেকে রিমুভ করবো। এই সিস্টেমে চলতে থাকবে। এইটার আমাদের কম্পিউটার সায়েন্স অনেক ব্যবহার আছে। যেমন আমাদের পিসির ভিতরে যে জব শিডিউলিং গুলো হয়, দ্যাট মিনস আমরা 10 জায়গায় ক্লিক করে রাখি, সবগুলো একসাথে কাজ করে, বাট হ্যাং করলে বোঝা যায় কি কোনটাকে কোনটা করে, তাই তো? জি স্যার। জি So, স্যার। ওইখানেও একটা কিউ থাকে, কোন জিনিসটা আসলে প্রসেসরের কাজ আগে পাবে। আগে এগুলো অনেক সিম্পল ছিল যখন সিঙ্গেল কোর প্রসেসর ছিল, এখন যেহেতু মাল্টি কোর প্রসেসর থাকে এটা আসলে ট্র্যাক করা কঠিন। এর মধ্যে আবার প্রায়োরিটি কিউ এর কাজ আছে, উইন্ডোজের আগে সার্ভিস দেওয়া হবে গান শোনার থেকে, গান বন্ধ থাকলে সমস্যা নেই। তো যাই হোক, কিউ এরও আসলে আমাদের কম্পিউটার সায়েন্সেও অনেক ইউজ আছে, সামনে রিয়েল লাইফে অনেক ইউজ আছে। আচ্ছা, ওকে, কোনো কোশ্চেন আছে? স্যার আপাতত নয়। তাহলে আমি একটা কোশ্চেন করি। তোমরা সুপার শপে তো মোটামুটি সবাই গেছো, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আমার ধারণা তোমরা চা কফিও খাও। জি স্যার। জি স্যার। এখন মনে জি করো স্যার। সুপার শপে তো কফির বয়ম সাজানো থাকে। আমি কফির কথা বললাম কারণ অনেক কেউ কফি খেতেছে। সুপার শপে তো মনে করো কফির বয়ম সাজানো থাকে, তাই না? জি স্যার। মানুষ Yes, sir. যায় কফির বয়ম নিয়ে বাড়ি চলে যায়। No, sir. ফুরায় Coffee যখন আমরা- যাওয়ার, কোনটা? ও আচ্ছা, yes, sir, yes, sir, yes, sir, yes, sir. হ্যাঁ, শেলফ থেকে, শেলফে কফির বয়ম সাজানো থাকে, একটা তার পিছনে একটা তার পিছনে একটা ভাবে, হয়তো একই লাইনে 5-6টা থাকে সাজানো থাকে, ঠিক আছে? মানুষ একটা করে নিয়ে হাতে করে নিয়ে চলে যায় কিনে নিয়ে। যখন কফি কমে যায়, হয়তো শেলফের একটা আছে, তখন সুপার শপের লোকজন এসে ওখানে আবার কফির বয়ম দেখে যায়। তারা যখন কফির বয়মটা শেলফে রাখে, তারা কি স্ট্যাক ফলো করে না কিউ ফলো করে? স্ট্যাক ফলো করে। স্যার স্ট্যাক। স্ট্যাক, হ্যাঁ। কেন? সামনে যেটা পায় স্যার সেটাই নেয়, আগে যেটা থাকে। না না না, তুমি First নিয়ে এ- যাচ্ছ first স্ট্যাক এ- ফলো করে। কিউ ফলো করে স্যার, কিউ ফলো করে। যারা হচ্ছে সুপার স্যার শপের রাখার মানুষ, সময় কিউ স্যার। যারা সুপার শপের স্যার, মানুষ ওটাকে ফুল করে, তখন স্যার ওরা যখন রাখবে তখন স্যার কিউ তখন ফলো কিউ ফলো করে স্যার। কিউ কেন ফলো কিউ করে। ফলো করে তারা? কারণ স্যার স্যার যদি আমরা কিউ ফ্রন্ট স্যার থেকে FIFO রিমুভ স্যার, মানে হচ্ছে আর স্যার রেয়ার ফার্স্ট ইনসার্ট থেকে হচ্ছে দিব স্যার। বলে স্যার ফার্স্টেই রাখবে স্যার। ফার্স্টে থেকে তো রিমুভ মানে- হয়, কেউ কি পিছন থেকে নিয়ে আসে কফি? নো স্যার, নো স্যার। না স্যার। যারা নিয়ে যাচ্ছে স্যার তারা ফার্স্ট থেকে নিয়ে যাচ্ছে, আর সুপার শপের মেইনটেইনার যারা স্যার ওখানে নতুন কপি রাখতেছে তারা পিছন দিক থেকে রাখতেছে। মেশকাতা দিন কেন এই কাজটা করতেছে তারা? স্যার কেন এই কাজটা করতেছে? হুম, তারা কেন কষ্ট করে পিছনের বয়মকে সামনে এনে পিছনে কফি রাখে? বিকজ স্যার যদি মানে ইন জেনারেল নলেজে বলি তাহলে স্যার বেসিক মার্কেটিং স্ট্র্যাটেজি, আই থিঙ্ক কোনো কাস্টমারই স্যার পিছন থেকে ঘুরে যে কফি নেওয়ার চেষ্টা করবে না, সামনে থেকে নিবে, ব্যাপারটা কাস্টমারের জন্য ইজি হয়। আর যদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলি স্যার, ওইটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। আচ্ছা, শেলফের পিছন থেকে তো আসলে বের করা কষ্ট, তাই না? কষ্ট, এখন yes, sir. মনে করো 5টা কফি রাখা আছে, সবকিছুর এক্সপায়ার ডেট থাকে, মানুষজন সামনে থেকে কিনতেছে, ওরা যদি আবার সামনে রেখে যায়, ওই লাস্টের 5 নম্বরটা কিন্তু বিক্রি হবে না, দেখবে এক্সপায়ার করে দিচ্ছে, তাই না? Yes, sir, yes, sir, yes, sir. তারা যেটা করে পুরানো গুলাকে সামনে রেখে নতুন গুলোকে পিছনে দিয়ে আসে। Yes, sir. সো পুরানোটাকে সামনে রেখে নতুন গুলাকে দিয়ে আসে পিছনে। আর এরপরে আমার মতো খারাপ কোনো কাস্টমার গেলে সে পিছন থেকে কফি নিয়ে বের করে দিয়ে আসে, নতুনটা পাওয়া যায়। আমি কিন্তু এই কাজটা অলওয়েজ করি।
সবসময় পিছনের প্রোডাক্ট আগে। ট্রাই করে দেখতে পারো, কোয়াটা লস হবে না। ওকে, সো এইগুলা গেল হচ্ছে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এরপরে আছে হচ্ছে আমাদের নন লিনিয়ার, যারা ওরকম সিস্টেম ডিরেক্ট ফলো করে না। তার মধ্যে প্রথমটা হচ্ছে গ্রাফ। গ্রাফ ডাটা স্ট্রাকচারটা কেমন? এরা কিছু ভার্টিসেস অথবা নোড এবং কিছু এজ, দ্যাট মিন্স নোডের মাঝখানে রিলেশন দিয়ে তৈরি। যেমন এখানে লেখাটা একটু মুছে গেছে, এটা হচ্ছে এ বি সি, তারপরে এরকম সবগুলা নোড মিলে এবং নোডের মধ্যে রিলেশন দিয়ে একটা গ্রাফ তৈরি। আমি যদি আরো ভালোভাবে বলি, মনে করো ঢাকার ম্যাপ, ঠিক আছে? ঢাকার ম্যাপের প্রতিটা রাস্তার মোড়গুলাকে যদি অথবা প্রতিটা এলাকাকে যদি আমরা একটা নোড চিন্তা করি, যেমন মিরপুর 10, মিরপুর 1, আগারগাঁও, তারপরে মনে করো ফার্ম গেট আছে, এই পাশে মিরপুর 1, 2 আছে, এইগুলাকে আমরা মনে করতেছি হচ্ছে এক একটা নোড। এদের মধ্যে যে রাস্তাগুলা, এইগুলাকে আমরা মনে করতেছি হচ্ছে তাদের মধ্যে রিলেশন অথবা এজ। এইটা নিয়ে যদি আমরা কোনো মানে ডাটা স্ট্রাকচার তৈরি করি, এটাকে বলা হয় হচ্ছে গ্রাফ। এখন এটা কি কাজে লাগে? এটা তো আসলে অনেক বড় কাজ এরিটার গুলা থেকে। মনে করো একটা কোম্পানি, কত ছোট একটা উদাহরণ দিলাম, একটা কোম্পানি অথবা সরকারি কোনো প্রজেক্টে ঠিক করতেছে যে এই সবগুলা জায়গাকে তারা একটা ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে কানেক্ট করবে কোনো একটা কমিউনিকেশনের জন্য। তাহলে সবচেয়ে কম খরচে সবগুলা কানেক্ট কিভাবে তারা করতে পারে, এটার জন্য গ্রাফকে নিতে হবে প্রথমে। বিভিন্ন অ্যালগরিদম আছে, রান করে দাও, রেজাল্ট বের হয়ে যাবে। আরো প্র্যাকটিক্যাল ইউজে আসি, গুগল, আমরা গুগল ম্যাপ সবাই ইউজ করি। জি স্যার। জি স্যার, দুইটা জায়গার নাম দিয়ে দিই, তারা একদম মানে মিনিমাম নেভিগেশন করে দেয়। জি স্যার, এইটা যেই অ্যালগরিদম দিয়ে দেয় সেটা তোমরা এই কোর্সেই করবা, নাম হচ্ছে ডায়াস্টার অ্যালগরিদম, এই কোর্সেই আছে। ওইটা সরাসরি গ্রাফ থেকে আসে। এটা গেল একেবারে ভিজিবল দরকারগুলা। এর বাইরেও আমরা এই যে বড় বড় জিনিসপত্র শুনি আর কি, মেশিন লার্নিং, এআই, তারপরে হচ্ছে তোমার ডিপ লার্নিং, ডাটা এই সায়েন্স। ওভারঅল ডাটা সায়েন্স, এইসব জায়গায় আর কি এই গ্রাফ ট্রাফের ব্যবহার আছে। তো সেখানে বলছে রোড নেটওয়ার্ক, অফিস বিল্ডিং, এই টাইপের। এরপরে আসে হচ্ছে আমাদের ট্রি। সো ট্রি আসলে এক্স্যাক্টলি আলাদা কোনো কিছু না, ট্রি হচ্ছে গ্রাফের একটা সেকশন। গ্রাফে আমরা দেখি যে এক জায়গা থেকে শুরু করে আমরা ঘুরে ফিরে হয়তো ওখানে ব্যাক করতেছি, নোডে সবকিছু আছে। এমন কোন গ্রাফ যদি থাকে যেই গ্রাফে এটাকে সাইকেল বলা হয়, এক জায়গা থেকে শুরু করে অন্য নোড ভিজিট করে ওই নোডে ব্যাক করাকে বলা হয় সাইকেল। এমন কোন গ্রাফ যদি থাকে যেখানে কোনো সিঙ্গেল সাইকেল নাই, যেমন বাম পাশের এটা, তুমি এক জায়গা থেকে শুরু করলে কিন্তু সেখানে ব্যাক করতে পারবে না, তোমাকে আলটিমেটলি কোনো একটা ডিসিশন এসে শেষ করতে হবে। এইটাকে বলা হয় হচ্ছে ট্রি। পাশেরটাকে ট্রি বলা যাবে না, এইখানে যেহেতু সাইকেল আছে। তো এইটাও একটা গ্রাফ, এইটাও একটা গ্রাফ। যেই গ্রাফে কোন রকম কোনো সাইকেল নাই তাকে আমরা বলবো হচ্ছে ট্রি। ওকে, সো ট্রির ব্যবহারও কিছুটা তোমাদের গ্রাফের মতো। এখানে মেনলি ডিসিশন ট্রি অথবা এই যে ডিপ লার্নিং, ডিপ লার্নিং এসব জায়গায় অনেক কাজে লাগে। So, এই হচ্ছে আমাদের মোটামুটি ডাটা স্ট্রাকচারের টাইপ। সো কোনো কোশ্চেন আছে? স্যার ট্রি দ্বারা কি কাজ করা হয়? ট্রি দ্বারা কি কাজ করা হয়? আচ্ছা, মনে করো আমি একটা ইয়ে বানাবো, ওই যে আজকাল কিছু গাড়ি আছে না যারা হচ্ছে নিজে নিজে চলতে পারে, অ্যাটলিস্ট কিছুটা পর্যন্ত, হ্যাঁ স্যার, তো সেরকম কিছু, জি স্যার, যেমন টেসলা। টেসলা গ্রুপ, টেসলা, হ্যাঁ। যেমন টেসলা। ওকে, অনেকের আইডিয়া আছে। তো তোমার কি মনে হয় তারা যে প্রোগ্রামিং অথবা কোডিংটা ওখানে দিছে, তারা কিভাবে দিছে? তারা কোড রান মানে তৈরি করে দিয়ে দিছে যে তুমি মানুষ দেখলে ব্রেক করবা, তুমি হচ্ছে রাস্তা ঘুরলে বামে ঘুরে যাবা, ডানে ঘুরলে ডানে ঘুরে যাবা, সামনের গাড়ি ব্রেক না করলে তুমি স্যার, ব্রেক এটা করে স্যার ফেলবা। এই ধরনের ক্যামেরা থেকে স্যার একটা গ্রাফের মতো সেন্সর, বানায় নেই স্যার। সেন্সর ক্যামেরা থেকে তারা গ্রাফ বানায়, দেন দেন তারা কি করবে? গ্রাফ তারা বানাতে বলো, দেন তারা যাবে কোথায়? স্যার তারপরে সেটা এআই এর সাথে স্যার এনকোডেড হয়, কোনটা? এআই কন্ট্রোল করে করে আচ্ছা, এটাকে। এই তো আস্তে আস্তে আসল জায়গায় আসতেছে। এআই এর সাথে ইন্টারনেট, এআই এর আসলে কাজ কি?
এআই আসলে কি বলতো? কৃত্রিম বুদ্ধিমত্তা স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা আমরা জানি, মানে জানি, কিন্তু স্যার কোন জিনিসটাকে এআই এর আসলে মানে হচ্ছে গিয়ে স্যার মানে ওই যে বিভিন্ন রোবট বা এরকম জায়গায় আমরা আগে থেকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই যাতে মানুষ ওই জায়গাটা হলে কি রকম ভাবে কাজ করতে পারতো, কারণ রোবটরা তো নিজেরা আর কোনো ডিসিশন নিতে পারে না স্যার। তো এই কারণে ওদের এআই এর পার্থক্যটা আসলে এখানে। এআই ডিসিশন নিতে পারে। স্যার, এআই AI যে জিনিসটা, তুমি আগে থেকে যদি কোনো কিছু দিয়ে দাও, সেটা তোমার কিছু রুলের উপর সে চলবে। বাট এআই তে অথবা মেশিন লার্নিং যদি আমি একটু ভিতরে যাই, মেশিন লার্নিং এর কাজ হচ্ছে তুমি একটা ফ্রেমওয়ার্ক টাইপের দাঁড় করাই দিবা, যেন সে শিখতে পারে, সে দেখে শিখবে যে এই পরিস্থিতিতে আমার এটা করা উচিত। তাকে না বলে দিলেও সে পরের বার এই কাজটাই করে। যেমন আমি যদি গাড়ির কথা বলি, আমি একটা সেলফ ড্রাইভিং গাড়ি তৈরি করতে চাচ্ছি। গাড়িতে সেন্সর আছে, সে সেন্সর থেকে, ক্যামেরা থেকে নিয়ে সে একটা ম্যাপ জেনারেট করতে পারে তার সামনে কি কি আছে। ঠিক আছে, এখানে কোনো এআই দরকার পড়তেছে না। বুঝাতে পারতেছি? yes, sir. এখন Yes, sir. এখন মনে করো আমি একটা ড্রাইভার, আমি একটা ভালো ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি। So, আমি কতটা ব্রেক করতেছি, আমি কতটা স্টিয়ারিং ঘোরাচ্ছি, আমি স্পিড কেমন চালাচ্ছি, সব কিন্তু আমার গাড়ি জানে। আবার আমার গাড়ি এটাও জানে যে সামনের ম্যাপটা কেমন। So, সে ওই দুটাকে ম্যাচ করতেছে যে এই পরিস্থিতিতে এই ড্রাইভার এই কাজ করছে, এই পরিস্থিতিতে ওই ড্রাইভার এই কাজ করতেছে। সে এই পরিস্থিতিগুলা রেকর্ড করে। যেমন এই ট্রিতে ফেরত আসে, প্রথমে সে এখানে আসে, মনে করো সামনে ফাঁকা, ম্যাপে দেখতেছে, তো ড্রাইভার চলে গেছে, তাহলে সে এখানে একটা কন্ডিশন তৈরি করলো যে সামনে ব্ল্যাঙ্ক, খালি আছে। এখন দেখলো সামনে খালি নাই, সামনে গাড়ি দাঁড়ায় আছে। তাহলে ড্রাইভার কি করতেছে? হয়তো সে বামে যাচ্ছে, অথবা হয়তো সে ডানে যাচ্ছে। So, ডানে যে যদি আবার কিছু দেখে, এইভাবে সে আস্তে আস্তে ব্রাঞ্চ তৈরি করতেছে। এখন মনে করো দেখলো যে সামনে ব্লক, ডানে গেছে, ডানেও ব্লক, তাহলে কি ব্রেক করে বসে আছে, একটা ডিসিশন। এইখানে একটা কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশনের উপরে বেস করে এখানে আসলো, এখানে ডিসিশন দিয়ে দিল ব্লক আটকে গেছে। এই ট্রিটা সে নিজে নিজে তৈরি করে নিল। একটা ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে, সে একটা ইনপুট দিচ্ছে, সে একটা তার ডিসিশন ট্রি তৈরি করতেছে, এটাকে ডিসিশন ট্রি বলা হয়। মনে করো ডিসিশন ট্রি তৈরি করতেছে নিজে নিজে। সেম ভাবে আমার এরকম 100টা গাড়ি আছে, 100টা গাড়িতে কিন্তু 100 জনের ইনপুট এখানে আছে। সে না জেনে ইনপুট দিচ্ছে, সে তার মতো গাড়ি চালাচ্ছে, গাড়িটা শিখতেছে। এখন দিন শেষে এই 100টা গাড়ির টোটাল নলেজটা তার কাছে আছে। এইভাবে আসলে এআই অথবা মেশিন লার্নিং এর জিনিসগুলা দিনে দিনে ইমপ্রুভ করে। এই যে এই টাইপের জিনিসগুলো দেখবা যে আজকে যে কাজটা করে 1 মাস পরে সেই কাজটা সে অন্যভাবে করে। এটা কিন্তু নর্মাল টিপিক্যাল কন্ডিশনওয়ালা রোবটের পক্ষে সম্ভব না। তারা ইমপ্রুভ করে আস্তে আস্তে। যেমন এআই যে গেমগুলো থাকে, অনেক গেম আছে যে আজকে তোমাকে হারাতে পারতেছে না, কিন্তু 10 দিন তোমার সাথে খেলে সে তোমার মুখ বুঝতে পারে, সে তোমাকে হারিয়ে দিতে পারে। এইগুলা কিন্তু টিপিক্যাল গেমে না। এইগুলা হচ্ছে আসলে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলে সেই জিনিসগুলো। ঠিক আছে? জি স্যার।